সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাপে পাসকি সেট করবেন। আপনারা সবাই জানেন যে পাসকি সেট না করলে বর্তমানে এখন কিন্তু আর আমরা বাইন্যান্সের যে ডলার আছে সেই ডলারগুলো কিন্তু আমরা P2P-তে সেল করতে পারি না, অনেকের এই সমস্যা হচ্ছে। তো এখন পাসকি কিভাবে সেট করবেন সেটা কিন্তু অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা পাসকি সেট করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। দেন বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা এই যে উপরে বাম দিকে উপরে এক কোণায় দেখতে পাবেন যে 4টা স্কোয়ার আছে, এটাকে মেনু বার বলা হয়। সো আপনারা এই 4টা স্কোয়ার বা মেনু বার, এই মেনু অপশনটাই ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। সো এখানে আপনার উপরে দেখতে পাবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসের আইকন আছে। জাস্ট আপনারা সেটিংস আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক অপশন আসবে, জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা সিকিউরিটি অপশনটাই ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সিকিউরিটির সব অপশনগুলো চলে আসবে, যেমন ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এগুলো চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা এই যে উপরে প্রথম যেটা দেখতে পাচ্ছেন পাসকি, জাস্ট আপনারা পাসকি এটার উপরে ক্লিক করে দেবেন। পাসকিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে অ্যাড অথেন্টিকেটর নামে একটা অপশন আসবে নিচে। জাস্ট আপনারা অ্যাড অথেন্টিকেটর এখানে ক্লিক করে দেবেন। তারপরে নিচ থেকে একটা পপ আপ আসবে, জাস্ট এখানে আপনারা এই যে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে 3টা অপশন শো করবে। প্রথম যে দুইটা আছে সেই প্রথম দুইটা হচ্ছে, একটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস, একটা হচ্ছে USB কি। সো এই দুটার মধ্যে আমরা যাচ্ছি না, এই দুটা অনেক ঝামেলার, এইগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। এখানে আপনারা 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন, 3 নাম্বারে ফোন স্ক্রিন লক, জাস্ট আপনারা এই 3 নাম্বার এটাই ক্লিক করে দেবেন, কারণ এটা হচ্ছে আমাদের জন্য সুবিধামূলক, এটা আমরা তাড়াতাড়ি করতে পারবো। আপনারা আপনাদের ফোনের লক দিয়েও আপনারা আনলক করতে পারবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারবেন। জাস্ট আপনারা এখন যে কাজটা করবেন এই 3 নাম্বার অপশনটাই ক্লিক করে দেবেন। 3 নাম্বারটাই ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না কোনো কিছু, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। মূলত এটা সিকিউরিটির কারণে এটা কালো হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাবেন না। তো আপনারা যখন 3 নাম্বারে ক্লিক করবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেই ফিঙ্গারপ্রিন্টটা এখানে শো করবে। এখানে যদি আপনারা আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখেন তাহলেই মূলত এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা শো করবে। আর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট বাদ দিয়ে শুধুমাত্র আপনার ফোনে যেমন পিন, তারপরে প্যাটার্ন, এরকম পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে পাসওয়ার্ড শো করবে। যেহেতু আমার দুইটাই সেট করা আছে যার কারণে এখানে দুইটা অপশনই আছে, যেমন আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে আমার ফোনে যার কারণে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা এসেছে এবং সাথে আমার স্ক্রিন লকও আছে, সেটাও এখানে শো করতেছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদেরকে একটা দিতে হবে, যে কোনো একটা পাসকি দিতে হবে। সহজভাবে বোঝার জন্য আপনি চাইলে এখানে আপনার পাসকিটা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, অর্থাৎ আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েছেন যে আঙ্গুল দিয়ে, সেই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি পাসকি সেট করতে পারেন। অথবা চাইলে আপনি আপনার ফোনের যে স্ক্রিন লক আছে সেই স্ক্রিন লক দিয়েও কিন্তু এখানে পাসকিটা সেট করতে পারবেন। যেহেতু আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে, তো আমি পাসকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে স্ক্রিন লক দিতে চান তাহলে এখানে নিচে স্ক্রিন লকের অপশন আছে, জাস্ট আপনারা সেখানে গিয়ে আপনাদের ফোনের যে স্ক্রিন লকটা আছে সেই স্ক্রিন লকটা দিলেই, কনফার্ম করলেই পাসকিটা সেট হয়ে যাবে। তো এত ঝামেলার মধ্যে আমার মনে হয় যাওয়ার কোনো প্রয়োজন নাই। বারবার এত ঝামেলা কে দেখবে বা কে করবে, কে এত বারবার পাসওয়ার্ড লিখতে যাবে? তাড়াতাড়ি ভেরিফাই করার জন্য আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি। তো আপনারা জাস্ট এখানে যে কাজটা করবেন, আপনাদের ফোনের যে লকটা দেওয়া আছে, যে আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, জাস্ট সেই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ট্যাপ করবেন। ধরলে দেখতে পাবেন এই যে দেখুন আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ট্যাপ করার সাথে সাথে এখানে কিন্তু সিকিউরিটি ভেরিফিকেশন অ্যাড হয়ে গেল, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেল। এই যে দেখুন অ্যাড হয়ে যাচ্ছে, এই যে অ্যাড হয়ে গেল, অর্থাৎ আমার সিকিউরিটি ভেরিফিকেশন কমপ্লিট, আমার পাসকিটা কিন্তু এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেল। এখন আমি যখনই আমার অ্যাপে লগ ইন করবো না, আমি যখনই অ্যাপে ঢুকবো তখন এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আমি অ্যাপটা ওপেন করতে পারবো, এবং আমি যখন এই ডলার সেল করতে যাব তখনও আমি কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাড়াতাড়ি কিন্তু আমি সিকিউরিটি ভেরিফাই করতে পারবো। আর পাসওয়ার্ড দিতে গেলে এটা অনেক বেশি সময় লাগে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে সিকিউরিটি ভেরিফাই পাসকি সেট করতে হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।